আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে যেটি দেখা যায় যে আমরা আমাদের বাস্তবতা থেকে ভার্চুয়াল লাইফটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। যেমন আপনার একজনের সাথে অপর প্রান্তের একজনের সাথে মেসেঞ্জারে পরিচয় হলো, আপনি ওই মানুষটার সাথে এমনভাবে সম্পর্কে জড়িয়ে গেলেন যে তার ভালো লাগায় আপনার ভালো লাগে, সে কষ্ট পেলে আপনি কষ্ট পান। কিন্তু আপনার বাবা মা যে এত বছর আপনাকে লালন পালন করে বড় করলো, আপনাকে মানুষ করলো, এত ভালোবাসা, এত স্নেহ, এত মায়া তারা সব আপনাকে দিল, কিন্তু দেখেন ওই মানুষটাকে আপনি কয়দিন চিনেন? 2 বছর, 1 বছর, 1.5 বছর, এর থেকে বেশি তো না। কিন্তু ওই মানুষটার জন্য আপনি মৃত্যুকেও ভয় পাচ্ছেন না। আপনি মরে যেতে পারলেও সেটা মনে হয় আপনার জন্য, ওই মানুষটার জন্য যদি আপনি মারা যান সেটাও আপনার জীবনের সার্থকতা। এটা কি আসলে মানুষের জীবন বলেন? এটা কোনো বাস্তবতা? বর্তমান সময়ে আমরা ভার্চুয়াল লাইফটাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি। দেখেন ওই মানুষটা, আপনি যদি মারা যান, আপনার যদি কষ্ট হয়, ওই অপর প্রান্তের মানুষটা কিন্তু সেই জিনিসটা একবারও অনুভব করবে না। অথচ আপনার বাবা মা আপনার একটু অসুখ হলে পাগলের মতো হয়ে যায়, আপনি একটু অসুস্থ হলে একটু না খেলে পাগলের মতো হয়ে যায়। কিন্তু দেখেন যে মানুষটা আপনাকে খুব কম সময় ধরে চিনে জানে, যে মানুষটাকে আপনি খুব কম সময় ধরে ভালোবাসলেন, ওই মানুষটার জন্য আপনি মরে যাবেন। তাহলে এখানে তো বাবা মার কষ্টটা কোথায় গিয়ে লাগে একবার কি চিন্তা করেন? একবারও আপনারা চিন্তা করেন না। আমরা যারা আছি, আমরা এত বেশি মায়া দেখাই, কিন্তু যেখানে আমাদের মায়াটা দেখানো দরকার, যারা আমাদের জন্য কষ্ট করলো তাদের জন্য আমরা দেখাই না, অথচ তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। ও অপর প্রান্তের মানুষটা যদি আপনার সাথে একটু ব্লক করে দেয়, আপনাকে ভালো না বাসে, তার জন্য আপনি নিজের জীবনটা তো দিয়ে দেয়নি, অথচ বাবা মার কষ্টগুলোও আপনারা একবার চিন্তা করেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।